This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. শুরুতে জয়নগরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ জয়নগর কাণ্ডে নাবালিকার ময়না তদন্তের যে রিপোর্ট, তাতে চাঞ্চল্যকর তথ্য। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে যৌন নির্যাতনের কথা বলা হয়েছে, এমনটাই সূত্রের খবর। কল্যাণী জেএনএম হাসপাতালে ময়না তদন্তের পর নির্যাতিতার দেহ পৌঁছতেই ক্ষোভ শুরু হয়ে যায় জয়নগরে। আরজি করের পথে হেঁটে জয়নগরেও উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। রাত দখলের পর এবার রাত পাহারার ডাক। দোষীর ফাঁসির দাবিতে সরব হয়েছেন জয়নগরের মানুষজন। তথাগত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। তথাগত, ময়না তদন্তের যে প্রাথমিক রিপোর্ট এবং সেই রিপোর্টে যৌন নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছে, আর এরপরই ক্ষোভের আগুনে ফুঁসছে জয়নগর। একদমই, ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে কিন্তু যৌন নির্যাতন, তার পাশাপাশি শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে। এবং এই মুহূর্তে দেহ তার নির্যাতিতার বাড়ির সামনে নিয়ে আসা হয়েছে এবং এখনো পর্যন্ত সেখানে গ্রামবাসীরা, শুধু তার বাড়ি যে অঞ্চলে সে অঞ্চল নয়, আশেপাশের বিভিন্ন অঞ্চলের গ্রামবাসীরা তারা কিন্তু তার দেহের যেখানে রাখা রয়েছে সেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা এই ঘটনার বিচার চাইছেন। এবং সারা রাত ধরে এই বিক্ষোভ কর্মসূচি চলবে এখনো পর্যন্ত, তাই গ্রামবাসীরা ঠিক করেছেন। এবং এই যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেই কারণে কিন্তু বিরাট পুলিশ বাহিনী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। এবং নির্যাতিতার দেহ আপাতত কি করা হবে সেই বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, তারা গ্রামবাসীদের উপর পুরো বিষয়টি ছেড়ে দিয়েছেন, তারা যা ঠিক করবেন তাই হবে। ফলে এখনো পর্যন্ত দেহ সংস্কার কখন করা হবে সেই বিষয়ে কোনো সঠিক সিদ্ধান্ত এখনো পর্যন্ত হয়নি। তবে ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট, পুলিশ ঘটনার মুখে পড়েছিল যে পক্সো আইন কেন লাগু করা হয়নি, যৌন নির্যাতনের আইন কেন লাগানো হয়নি, সেই বিষয়টি কিন্তু আজ ময়নাতদন্তের প্রাথমিক যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে যে তার উপর যৌন নির্যাতন করা হয়েছে এবং শ্বাসরোধ করে তাকে যৌন নির্যাতন করার পর তাকে খুন করা হয়েছে, এমনটাই কিন্তু ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে পাওয়া গিয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পেরেছি। ধন্যবাদ তথাগত। আর এইদিকে নাবালিকার দেহ ইতিমধ্যেই তার গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। তার গ্রামে এই মুহূর্তে সাধারণ মানুষজন তারাও কিন্তু ক্ষোভের আগুনে ফুঁসছে। সার্বিক ছবিটা এই মুহূর্তে ঠিক কেমন আমরা দেখাবো, আপনাদেরকে জানাবো। কথা বলবো আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। প্রসেনজিৎ, তুমি এর আগে দেখাচ্ছিলে যে কৃপাখালী মোড়, যেখানে সাধারণ মানুষের মিছিল এবং তাদের মুখে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। এই মুহূর্তে কি ছবি? কারণ ময়না তদন্তের যে প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্টে যৌন নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছে। একদমই তাই, যেখানে যৌন নিগ্রহের কথা উল্লেখ করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। এবং এরপরে কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি যে রাতেই কিন্তু তার সেই ছাত্রীর দেহ এই মুহূর্তে কিন্তু বাড়ির কাছেই আনা হয়েছে। এবং তুমি দেখো, আমার ক্যামেরার মধ্যে দেখাতে বলবো যে একটি মন্দিরের সামনে সেই দেহ গাড়িতে করে রাখা আছে। এবং এখানে গ্রামবাসীরা কিন্তু ক্ষোভে একরকম ফুঁসছে, কারণ তারা জানাচ্ছে যে তারা বিচার চাইছে। এবং যেহেতু তাদের এই বাড়ির একটি ছোট্ট বাচ্চা মারা গেছে এবং নৃশংসভাবে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার প্রাথমিক রিপোর্টও কিন্তু যৌন নিগ্রহের কথা উল্লেখ করা হয়েছে পোস্টমর্টম রিপোর্টে। সেই জায়গা দাঁড়িয়ে তারা ক্ষোভে ফুঁসছে, কারণ তারা যে অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে সেই অভিযুক্তকে যেন ফাঁসি হোক সেটাই কিন্তু তারা চাইছে। এবং এই যে দেহ রাখা আছে, আজকের সারা রাত এই দেহ কিন্তু গাড়িতে থাকবে। পাশাপাশি আগামীকাল এখানে আশেপাশে যতগুলি গ্রাম আছে সেই গ্রামেতে কিন্তু এই গাড়িতে করে তার সেই দেহ ঘোরানো হবে। তারপর এই বাড়ির কাছে কোনো এক জায়গাতে সেখানে এই বাচ্চাটিকে সমাধি দেওয়া হবে বলে কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পাচ্ছি। এবং এখনো পর্যন্ত এই রাতে দেহ যখন আসে তখন কিন্তু এলাকার বাসিন্দারা, যারা গ্রামবাসীরা আছে, তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ে। কেন, যে বাচ্চাটি আজ থেকে 4 দিন আগে বলা যেতে পারে, যে বাচ্চাটি এই গ্রামের মধ্য দিয়ে স্কুলে গেছিল এবং সেখানে কিন্তু গ্রামে অনেকেই তারা দেখেছে, এখানে অনেকেই তার সেই সমস্ত মায়েরা আছে, কিন্তু আজকের যখন এই মৃত মেয়ের তার ছবি দেখছে এই গাড়ির মধ্যে আছে, সেখানে কিন্তু তারা কান্নায় ভেঙে পড়েছে এবং তারা খুবই মর্মাহত। পাশাপাশি তারা জানাচ্ছে কি ঠিক বক্তব্য তাদের অবশ্যই শোনানোর চেষ্টা করব। তুমি আমাদের সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।